আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গত 2 সপ্তাহ ধরে আওয়ামী লীগ ছাত্রলীগ পুরো তুফান তুলেছে। বিশেষ করে যখন থেকে বলা হচ্ছে যে শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি, সাবেক প্রধানমন্ত্রী, তিনি মাথা উঁচু করে বাংলাদেশে ফিরতে চান, এই ঘোষণা দেওয়ার পর থেকেই আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নতুন করে তারা চাঙ্গা হয়ে মাঠে নেমেছে। শুধু যে এখন যেসব জেলায় মিছিল হচ্ছে তা না, বা আমি আজকে যেই সাবজেক্টগুলো নিয়ে কথা বলছি তা না। নোয়াখালীতে তুলকালাম কাণ্ড ঘটেছে, সারা দেশে বিভিন্ন জায়গায় এবং ছাত্রলীগ পরিচয়ে সমন্বয়কদের উপরে হামলা করা হচ্ছে বা হেনস্থা করা হচ্ছে। তারপর চট্টগ্রামে যার পর নাই মিছিল মিটিং হচ্ছে, ফেনীতে হচ্ছে, ফরিদপুরে হচ্ছে, শরীয়তপুরে হচ্ছে, গোপালগঞ্জে হচ্ছে, ময়মনসিংহে হচ্ছে, নেত্রকোনায় হচ্ছে, মানে সারা দেশে এবং উত্তরবঙ্গে হচ্ছে। সারা দেশে যেখানেই ছাত্রলীগ আওয়ামী লীগ সুযোগ পাচ্ছে মিছিল করছে, গ্রেফতার হচ্ছে, নির্যাতনের মুখোমুখি হচ্ছে, মবের শিকার হচ্ছে, আবার মিছিল অব্যাহত রেখেছে। আমার সামনে সবশেষ যে খবরগুলো, সেই খবরগুলো প্রত্যেকটাই বেশ আলোচিত হয়েছে, এবং সেই আলোচিত খবরগুলোর মধ্যে এক জায়গায় বলা হচ্ছে যে নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল সে মিছিল হয়েছিল এবং মিছিলের ঘটনায় মামলা হয়েছে, 6 জন গ্রেফতার হয়েছে। নেত্রকোনার পূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায় মামলা হয়েছে। আজ শনিবার দুপুর 12:30টার দিকে উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম বাদী হয়ে পূর্বধলায় থানায় মামলাটি করেন। বিএনপির মানুষজন এখনো মামলা করছে, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় যত মামলা হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে ম্যাক্সিমামই বিএনপি নেতাকর্মীদের বাদী হওয়া মামলা, এবং এটি একটা বড় বিতর্কের তৈরি হয়েছিল। মামলায় ছাত্রলীগ কর্মী মাসুদ রানাকে প্রধান আসামি করে 33 জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত পরিচয় আরও 35 জনকে আসামি করা হয়েছে। পরে আটক 6 জনকে ওই মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের নাম দেওয়া হয়েছে। এর আগে গতকাল শুক্রবার সকালে শ্যামগঞ্জ বিরিশি সড়কের ফাজিলপুর বাজার এলাকায় ঝটিকা মিছিলটি হয়। স্থানীয় সূত্র জানায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন, উপজেলা যুবলীগের সহসভাপতি রাউফির রায়হান এই মিছিলের নেতৃত্ব দেন। এটা গেল আপনার নেত্রকোনার খবর। তারপর এর বাইরে আরো খবর যেটা আছে যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের ভিডিও ভাইরাল। সে জায়গায় বলা হচ্ছে যে দিনাজপুরের উত্তরবঙ্গের খবর কম পাওয়া যায়। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শনিবার 13 জুন সকাল 10:30টার দিকে 2 মিনিট 3 সেকেন্ডের দৈর্ঘ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হতে দেখা যায়। ভিডিওটি বাংলাদেশ ছাত্রলীগের একটি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রচার করা হয়েছে বলে জানা গেছে। ভিডিওতে দেখা যায় দিনাজপুর জেলা ছাত্রলীগের সদস্য সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফেরদৌস আলমের নেতৃত্বে 20 থেকে 25 জন নেতাকর্মী মুখে মাস্ক ও মাথায় সাদা টুপি পরে ব্যানার নিয়ে মিছিল করছেন। এ গেল দিনাজপুর এবং নেত্রকোনার খবর। আরও মিছিল হয়েছে, সেই সব মিছিলের খবরও আমাদের সামনে আছে। আমরা যেগুলো দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত, যে শ্রীপুরে নিষিদ্ধ যুবলীগের মিছিল ও পথসভা ভিডিও ভাইরাল, এবং যেসব জায়গায় হচ্ছে শ্রীপুরের মিছিল বেশ বড় মিছিল ছিল। গাজীপুরের শ্রীপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারামুক্তি দিবসে মিছিল ও পথসভা করেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শুক্রবার সকাল 8টার দিকে শ্রীপুর পৌরসভার আশপাড়া মোড় এলাকায় মিছিল ও সংক্ষিপ্ত পথসভার 1 মিনিট 34 সেকেন্ডের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজীবের নেতৃত্বে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার আশপাড়া মোড় এলাকায় মিছিল ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পরে সেখানে বক্তব্য রাখেন ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজীব। অর্থাৎ এই কথা খুব স্পষ্ট যে বাধা বলতে এখন তো মৃত্যু ভয়ও তারা একরকম পাচ্ছেই না বলা যায়। কারণ এই সিচুয়েশনে এসে দেশে বিরূপ পরিস্থিতিতে ছাত্রলীগ যুবলীগ যেভাবে মিছিল শুরু করেছে বা আওয়ামী লীগ মিছিল শুরু করেছে, এবং এটা যদি অব্যাহত থাকে, এই যে আমরা নেত্রকোনায় যেটি দেখলাম যে বিএনপি বাদী হয়ে মামলা করেছে, এইসব মামলা মোকদ্দমা, জেল, জরিমানা, মব, এগুলো দিয়ে কি এসব রাজনৈতিক এত বড় দলের রাজনৈতিক চেষ্টা, এটা তো বিএনপিকেও আওয়ামী লীগ পারে নাই, বিএনপি নিজে জানে। তারপরেও কেন একই পথে বিএনপি হাঁটছে, এটা আসলে মোটেও বোধগম্য নয়। মুসলমানেরা
আসলেই কারো বন্ধু হতে পারে না, আপন হতে পারে না। মুসলমান খোদ মুসলমানদেরই না, অন্যের জন্য কিভাবে হবে? প্রসঙ্গ ফুটবল। আপনারা দেখেছেন, প্রিয় দর্শক, আশা করি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন এবং আপনারা শুনতে পেলে আমাকে কমেন্টস করে জানাবেন প্লিজ। আমাকে শুনতে পাচ্ছেন কিনা, ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা, আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা আমাকে প্লিজ জানাবেন। যেটা বলতেছিলাম, প্রিয় দর্শক, আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে ইয়েস বা নো বলে একটু জানাবেন। যারা দেখতেছেন বা দেখবেন তারা একটু জানাবেন প্লিজ। যেটা বলতেছিলাম, আমাদের দেশে মুসলমানেরা কি ধরনের আচরণ করে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখলেন আমাদের দেশে, দেখলাম যে ভিডিও, ভালোবাসা অবিরাম ফরিদ ভাই, জি শুনতে পাচ্ছেন তো না, দেখতে পাচ্ছেন? জি ইয়েস, থ্যাংক ইউ। জি শুভ সময়। আমি কমেন্টস নিয়ে পরে কথা বলবো, আগে আমি জি শোনা যায় ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি দেখেন যে এক মৌলবী বলতেছে বাংলাদেশে কোনো আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, ইতালি, জার্মানি কারো পতাকা তোলা যাবে না। কেন? ফুটবল হিসেবেও তোলা যাবে না। কেন? কারণ এটা হলো ইহুদি নাসারা খ্রিস্টানদের পতাকা, বা তারা ইহুদি নাসারাদের সমর্থন করে। এই দেশে আপনি কোনো পতাকা উড়াইতে পারবেন না, সেটাই ফুটবল উপলক্ষ হোক, যে কোনো উপলক্ষ হোক। ব্রাজিল, আচ্ছা ব্রাজিলের মুসলমান কি ব্রাজিলের পতাকা উঠাবে না? আর্জেন্টিনার কি মুসলমান একজন নেই? তারা তো আর্জেন্টিনার পতাকা উড়াবে। তারা কি বাংলাদেশে পেয়ারা পাকিস্তানের মতো বোকা যে তারা পাকিস্তানের পতাকা উড়াবে? কোরিয়াতে একজনও মুসলমান নাই, তারা তো কোরিয়ার পতাকা উঠাবে। আমেরিকা, জার্মানি, ফ্রান্স যারা মুসলমান তারা কার পতাকা উড়াবে? বাংলাদেশের, পাকিস্তানের, সৌদি আরবের, তুরস্কের? প্রশ্নই আসে না। তাহলে কি? তাহলে এই যে বাংলাদেশের বাঙ্গু মৌলবীরা পালে পালে দলে দলে লিল্লাখররা যে বলতেছে বাংলাদেশে বিশ্বকাপ উপলক্ষে কোনো পতাকা ওঠানো যাবে না, সেটা আর্জেন্টিনার হোক, ফ্রান্সের হোক, ইতালির হোক, জার্মানির হোক, আমেরিকান হোক, অস্ট্রেলিয়ান, যাই হোক, কোনো বিদেশি পতাকা উড়াইতে দেবে না, তাদের বক্তব্য। অথচ তারাই কিন্তু বাংলাদেশ মানে না, তারা কিন্তু পাকিস্তান মানে, পেয়ারা পাকিস্তান। আপনাদের কিন্তু একটা কথা আমি বলেছিলাম, বহু আগে লিখেছিলাম, বলেছিলাম যে পাকিস্তান যেদিন ক্রিকেট খেলা বাদ দিবে, বাংলাদেশে ক্রিকেট খেলতেই দিবে না, আগুন জ্বালাই দিবে। স্টেডিয়ামে ক্রিকেট খেলতে দেবে না মুসলমানেরা বাংলাদেশে। শুধু পাকিস্তান ক্রিকেট খেলে বলে খেলার, এমনকি বাংলাদেশও যদি খেলে, মনে করেন পাকিস্তান বিশ্বকাপে নাই বা পাকিস্তান খেলবে না, বা তারা বললো আমরা আজ থেকে ক্রিকেট খেলবো না, ক্রিকেট, দেখবেন বাংলাদেশে মুসলমানরা ক্রিকেট খেলতে পারে, মৌলভী বেতন ফতোয়া দিবে শুধু পাকিস্তানের কারণে। তাহলে এই যে ফুটবল খেলা, তারা না বলে খেলাতে কোনো রাজনীতি নাই? বুঝতে পারছেন তো রাজনীতি কিসের রাজনীতি? আরবের সাম্রাজ্যবাদী রাজনীতি। বাংলাদেশের বামপন্থীরা দেখবেন আমেরিকার সাম্রাজ্যবাদ নিয়ে কথা বলে, তারা চীনের সাম্রাজ্যবাদ, রাশিয়ার সাম্রাজ্যবাদ নিয়ে অবশ্য কথা বলবে না, তারা ভারতীয় সাম্রাজ্যবাদ নিয়ে বলবে। বাংলাদেশের যারা বাঙ্গু মুমিনের মতো বাঙ্গু কিছু বাম আছে, তারা দেখবেন ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলবে, আমেরিকার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বলবে। তারা ভুলেও চাইনিজ সাম্রাজ্যবাদ বা রাশিয়ান সাম্রাজ্যবাদ নিয়ে টু শব্দটি করবে না, আর আরব সাম্রাজ্যবাদ নিয়ে তো তারা বলবেই না। এই হিম্মতই তাদের নেই, সেটা ফাটায় ফেলবে বাংলাদেশের মুসলমানেরা। আরব সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলে এমনি টিকতে পারে না বামেরা, আরব সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলে সেটা ফাটায় ফেলবে, সেটা ভারতের মুসলমান হোক, পাকিস্তানের মুসলমান হোক, আর বাংলাদেশের মুসলমান হোক, হবে না, পারবে না, এই সাহসী তাদের নেই। আপনি দেখেন ফুটবল খেলাকে কেন্দ্র করে তারা কি বলতেছে। প্রথমে বলতেছে খেলাধুলা হারাম ইসলামে, খেলাধুলা করার সময় নষ্ট, হাফ প্যান্ট পরে খেলার হারাম, নারীদের তো ফুটবল খেলতেই দিবে না বঙ্গমমিনেরা। কিন্তু ইরানিরা, আজকে দেখলাম আরেক মৌলবী ইরানের পোশাক পরে দেখি যে বলতেছে যে একটা মাত্র দেশ পক্ষ নিয়ে যাবে, সেটা ইরান। এখন আবার খেলা হালাল হয়ে গেছে, কারণ যে ইরান মুসলমান দেশ চান্স পেয়েছে তাদের ভাষায়। অথচ যে বাঙ্গুটা ইরানের পতাকা, ইরানের পোশাক নিয়ে, পোশাক পরে পতাকা উড়াইতেছে ইরানের পক্ষে, ও কিন্তু শিয়াদেরও মুসলমান মনে করে, শিয়াদের কাফের মনে করে। এই বাংলাদেশে কোটি কোটি মানুষ আছে শিয়াদের কাফের মনে করে, কোটি কোটি মানুষ আছে। এখন হঠাৎ করে ভালো হয়ে গেল, কারণ কি? যে ব্যক্তিটি, যারা লামাজহাবি, আমার এক বন্ধু সে লামাজহাবি, তার আমি ফোন দিয়েছিলাম যে তুই যে ইরানের পক্ষে কথা বলাস, ইরানকে মুসলমান মনে করাস, আর কথা বলে না। আমরা তুই মুখ দিয়ে বল, একবার বল মুখ দিয়ে। আমি কিছু লোকের নাম বলে দেই, তাদের বলান তো দেখি মুখ দিয়ে যে ইরানিরা মুসলমান। শুধু তারা তো বলেই না, উল্টা তারা বলে ইরানিরা কাফের। সেই ইরানের পক্ষেও দেখি এখন পতাকা নিয়ে আছে।
কি বুঝলেন এদের ভণ্ডামি, মুসলমানদের মূর্খতা এবং ভণ্ডামি। এবার আসি, কেন তারা আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, ইটালির পতাকা বহন করতে দিতেছে না? কারণ তারা যুক্তি দেখিয়েছে কোনো মুসলমানকে সমর্থন করতে পারে না। তাহলে কিয়ামতের দিন আল্লাহ রসুল বলবে যে যারা অন্যদের প্রতি মহব্বত রেখেছো তোমরা তাদের দলে চলে যাও। আমেরিকার ভিসা কার আছে? ভারতের ভিসা কার আছে? জার্মানির ভিসা কার আছে? অস্ট্রেলিয়ার ভিসা যারা ভালোবাসে, আল্লাহর নবী কিয়ামতের দিন জিজ্ঞেস করবে না যে তুমি আফগানিস্তানের ভিসা না চায়, পাকিস্তানের ভিসা না চায়, কেন তুমি অস্ট্রেলিয়া, আমেরিকা, জার্মান, ইউরোপের, ফ্রান্সের, কানাডার ভিসা চাইলা? আল্লাহ জিজ্ঞেস করবে না? বলেন। এই যে বাঙ্গু মুমিনের এখন বলতেছে ব্রাজিল আর্জেন্টিনার পক্ষ নিও না, তারা কি জানে ব্রাজিলে কত বাঙালি গিয়ে পড়ে আছে ওইখানে ভিসা নিয়ে? ভিসা ছাড়া ওইখানে লাখ লাখ টাকা খরচ করে যায়। এ বাঙ্গু মৌলবীরা জানে। মানে মুসলমান আসলেই কিন্তু কাউকে ভালোবাসতে পারে না। ইসলাম তাকে আসলে পারমিশন দেয় নাই। ওই বাংলাদেশের বামপন্থী, চক্করবর্তী, বক্করবর্তী, প্যাটার্জিরা যতই লাফালাফি করুক, এটাই সত্য, মুসলমানেরা কোনো মুসলমানকে ভালোবাসতে পারে না। সেটা আপনি যতই তার পক্ষে আপনি দেয়, যে প্যানিক ভট্ট যত কিছুই বলুক, মরার সময় কিন্তু তাকে বলবে ফি নারে জাহান্নামা খালেদিনা ফিহা। এটার অর্থ কি? যারা বাম আছেন হিন্দু তারা জানে নিয়েন এটা কি। চক্করবর্তী যতই গরুর গোস্তা খাওয়াক, মরার পরে বাংলাদেশের মুসলমান, যে মুসলমান তাদের গরু মাংস খেয়েছে, ওই চক্করবর্তীর লাশ দেখলে বলবে, চক্করবর্তীর বাপের লাশ দেখলে বলছে ফি নারে জাহান্নামা খালেদিনা ওয়া ফিহা। মানে এরা সব দুজকের আগুনে পুরো, এটাই তারা বলবে। পৃথিবীতে সম্ভবত একটাই ধর্ম আছে যারা মৃত মানুষকেও ঘৃণা করে, সেটা হলো ইসলাম ধর্ম। সম্ভবত এই কারণে এই মৌলবীদের কাজকর্ম দেখে মনে হচ্ছে, এই যে বিশেষ করে বাংলাদেশের মৌলবীদের কাজকর্ম দেখে মনে হচ্ছে, চাইনা যেটা বলেছে যে ইসলাম ইজ এ মেন্টাল ডিজিজ, মেন্টাল ইলনেস, এই কথাটাই সত্য। এই মৌলবীরা বলতেছে আপনি পতাকা উড়াইতে, সরকারকে আবার বলতেছে যাদের জেলে দেন, সরকারকে বলতেছে ব্রাজিলের পতাকা উড়াইলে, অস্ট্রেলিয়ার পতাকা উড়াইলে, আর্জেন্টিনার পতাকা উড়াইলে, জার্মানির পতাকা উড়াইলে, ইতালির পতাকা উড়াইলে জেলে দিতে হবে। এই গাধার বাচ্চা কি জানে যে ইতালি পৃথিবীর একমাত্র দেশ যে বাংলাদেশে, জাপান আর ইতালি নিঃস্বার্থভাবে বাংলাদেশ অর্থনৈতিক সহযোগিতা দেয়? এই গাধার বাচ্চা জানে, ওই গাধার বাচ্চা মৌলবীরা জানে মান্ডা হসপিটালটা বিল গেটসের টাকায় তৈরি। ওই গাধার বাচ্চারা কি জানে যে বাংলাদেশের যত প্রাইমারি পাঠ্য বই টাকাটা দেয় অস্ট্রেলিয়া? এই গাধার বাচ্চারা কি জানে বাংলাদেশের শিক্ষা খাতে যত বিল্ডিং হয় টাকাটা ইহুদি খ্রিস্টানরা দেয়? এই গাধার বাচ্চা মৌলবীরা কি জানে, এই লিল্লাখোর মৌলবীরা কি জানে যে বিশ্ব ব্যাংকের টাকাটা সব ইহুদি খ্রিস্টানের? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের টাকাটা ইহুদি খ্রিস্টানের? এই গাধার বাচ্চা জানে। এই গাধার বাচ্চা জানে ওর পেটে যত খাবার যায়, ওষুধ যায়, গেলে ইহুদি খ্রিস্টানের। কিন্তু ইহুদি খ্রিস্টানের পতাকা না, ভিসা টাকা, আমেরিকার ভিসা। তার হুজুরা এই ফতোয়া দেয় না কেন যে যারা আমেরিকা, ইউরোপ, কানাডা, জার্মানি, ব্রাজিল, ফ্রান্স, ব্রাজিলের যারা ভিসার প্রতি টান দেখাবে তাদের আল্লাহর নবী কিয়ামতের দিন জায়গা দিন? এটা কেন বলে না মৌলবীরা? এটা কেন বলে না? আর মৌলবীরাই বা কেন আফগানিস্তান, পাকিস্তান যায় না? ভিসা ফিরিতেও যায় না কেন লিল্লাখোর মৌলবীরা, এই ফতোয়াবাজ মৌলবীরা, কাঠমোল্লারা? কি বলেছে? আরো শুধু এটাই বলে নাই যে ফুটবল বন্ধ হবে, তারা বলেছে এই দেশে ক্লাসে গান হবে না, চারুকলা চলবে না, আঁকানো চলবে না। সেই জন্যই বলি আপনাদের যে আসলে ইসলাম যারা মানতে চায়, এই মোল্লাদের জন্য আলাদা একটা দেশ দেওয়া দরকার। যেমন আফগানিস্তান, বলবা যে তোমরা বাইরে আইসো না, ভিতরে থাকো, এরকম একটা দেশ দেওয়া দরকার। এই বাংলাদেশের মোল্লাদের সব আফগানিস্তানে পাঠায় দেন, দেখবেন সেটা খেলে যাবে, ভাত জুটবে না। ওই যে আফগানিস্তানে সেটা খেলে গেছে, কিন্তু বাচ্চা কাচ্চা বেচা খায় তারা। নিজের ঔরসজাত সন্তান, নিজের উদরের সন্তান বেচা তাদের ভাত খাইতে হয়, রুটি খাইতে হয়। এই বাঙ্গু মৌলবীরা জানে? বাঙ্গু মৌলবীরা কি এটা জানে? জানে না। বাঙ্গু মৌলবীরা জানে যে তাদের পেয়ারা ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তানের সমস্ত টাকা আসে ভিক্ষাবৃত্তি করে, সরাসরি। এমন না যে বিদেশ থেকে ঋণ ভিক্ষা করে, সরাসরি বেগিং করে নিয়ে আসে $55 বিলিয়ন ভিক্ষা করে আনে পাকিস্তানের জনগণ। এটা কি জানে এই বাংলাদেশের বাঙ্গু মৌলবীরা? এই মৌলবীরা এরা কত বড় বেহায়ার জাত। এরা কি জানে যে ওই ফ্রান্স তাদের এই যে জমজমের পানি পবিত্র মনে করে গাদার বাচ্চারা, সেই জমজমের পানির যে নিরাপত্তা, পানি নিরাপদ করা কাজটা যে ফ্রান্সের দায়িত্ব নিয়েছে জানে এই গাদার বাচ্চা মৌলবী কাঠমোল্লারা জানে, লিল্লা করে না। এরা শুধু জানে মাদ্রাসায় কিভাবে বলাৎকার করবে, স্যার কি জানে এরা? কোন কচুটা জানে?
ওই যে কোন মৌলবী যেন আবার বলছে, কোন ওই যে কি আলে খবিস একটা আছে, কি যেন আল হাদিসের কোন নেতা নাকি বলছে যে বিশ্বকাপ যেখানে হয় সেগুলো নাকি পতিতালয়, সে নাকি পতিতার সেন্টার, এইরকম কিছু বলছে। আহলে হাদিসের যে সবচেয়ে বড় নেতা, কি যেন নাম ভুলে গেছি, জেলে গিয়েছিল আর কি, আলে খবিস, যাকে জেলে রাখা হয়েছিল জঙ্গিবাদের অভিযোগে, এবং সে তো জঙ্গি। মাদ্রাসাগুলো যে প্রত্যেকটা বলৎকারী সেন্টার, এটা কি, এটা বলতে ব্যথা পায় মুখে, এটা তো সবাই জানে। এরা ফুটবল খেলতে দিবে না, কারণ এটা ইহুদি খ্রিস্টানের, কিন্তু ইহুদি খ্রিস্টানের ইউটিউবে এসে এই কথা বলে, ইহুদি খ্রিস্টানের ফেসবুকে এসে এই কথা বলে। কি মজার না? এই বাঙ্গ মোল্লাদের মানুষ কোনোদিনই আপনি করতে পারেন, বাঙ্গদের না, মোল্লাদেরই করতে পারবেন না, মুসলমানেরও পারবেন। মোল্লার এখন ফতোয়া দেখ, আমেরিকা কানাডার ফতোয়া যে ভিসা যে ভালোবাসে, সে কিয়ামতের দিন মাঠে যাইতে নবী তার সাহাবাদের বলুক তো দেখি, ভাতে মরবে মৌলবীরা। মানে আপনি ফুটবল খেললে ওই দেশে ভালোবাসা, ওই দেশের ভিসা চাইলে ভালোবাসা হয় না। বাংলাদেশের অসংখ্য মুসলমান সমকামিতার মিথ্যা ক্লেম করে অ্যাজাইলামসে ইউরোপ আমেরিকায় বসে আছে। কেউ কেউ নাস্তিক সেজে বসে আছে, কিন্তু নাস্তিক না, সে মুসলমান, সে নাস্তিক সেজে বসে আছে ওইখানে। আর যারা নাস্তিক তারা ভারতও তাদের জায়গা দেয় না। আবার আমাদের অভিযোগ করে আমরা নাকি ভিসার জন্য এগুলো করি। ঠিক আছে, সেটা অন্য প্রসঙ্গ। যেটা বলতেছিলাম, মুসলমান কাউকে ভালোবাসতে পারে না, এটাই ঠিক। মুসলমান ইসলামে আছে যে আপনি আপনি কোনো মুসলমানকে ভালোবাসতে পারবেন না, এটা বামেরা জানে। কমরেড কানাইয়া ওরফে কংগ্রেসই জানে, চক্রবর্তী বাংলাদেশে বাসদী চক্রবর্তী জানে, ওই পশু নাকি পশু একটা আছে ছাত্র, সে কি জানে মুসলমান ইসলামে আছে কোনো মুসলমানকে ভালোবাসতে পারবে না কোনো মুসলমান? ভারতের বামপন্থীরা চিঙ্গু বামেরা কি জানে যে কোনো মুসলমান ভালোবাসতে পারে না কোনো মুসলমানকে? কোনো মুসলমান কোনো মুসলিম দর্শন মানতে পারে না, তারা গান গাইতে পারবে না, তারা নাচতে পারবে না, তারা সৃষ্টিশীল সবকিছুর বিরুদ্ধে, তারা সিনেমার বিরুদ্ধে মুসলমান, গানের বিরুদ্ধে মুসলমান, বাঁশির সুরের বিরুদ্ধে মুসলমান, যে কোনো সুরের বিরুদ্ধে মুসলমান, গিটার বিটার যা আছে সব মুসলমানের বিরুদ্ধে, মোল্লা এবং মুসলমানের বিরুদ্ধে। নির্দেশ করেন হাদিসের নির্দেশ এগুলো। মুসলমান কিসের বিরুদ্ধে? মুসলমান যে কোনো মুসলমানের সাথে বন্ধুত্ব করা যাবে না। এমনকি বলা হয়েছে মুসলমানের সাথে মুসলমানের দোষ পর্যন্ত গোপন রাখতে বলা হয়েছে, এর জন্য সওয়াব হবে। অথচ 2-4 জন হিন্দু কিন্তু নিজের ধর্মের দেবদেবী নেই, কি রাখে কি বলে ধুলাই অন্ধকার, যেগুলো মুসলমানও কোনোদিন চিন্তা করে না। এইরকম তার দেবদেবী নিয়ে উল্টাপাল্টা কথা বলে, দেবদেবীর দোষ সামনে নিয়ে আসে। কিন্তু মুসলমানকে বলা হয়েছে তার নবী, এবং নবী তো দূরের কথা, রাসূল তো দূরের কথা, তার যে উম্মত বন্ধু, তার যে অনুসারী, তারা যে সাহাবী, বা এমনকি মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানের কোনো দোষ থাকলে সেটা গোপন করতে বলা হয়েছে, সেই জন্য বলৎকার এত পারে। আচ্ছা, ওটাও গেল। তাহলে এই যে বললো, এখন বাংলাদেশের মুসলমানরা কি করবেন এখন? আপনারা তো প্রথমে মনে করেছিলেন কমিউনিজম হারাম, মৌলবীরা ফতোয়া দিত কমিউনিস্ট হারাম, আর নাস্তিক, এদের সাথে চলা যাবে না। তারপরে বললো গণতন্ত্র হারাম, তারপরে বললো আওয়ামী লীগ হারাম, তারপরে বললো বিএনপি হারাম, তারপরে বললো বাংলাদেশটাই হারাম, সংসদ হারাম, সংবিধান হারাম, এবার কিন্তু ফুটবল হারাম বলেছে। লিল্লাখোরদের, ফ্রাঙ্কেস্টাইনদের আপনি যত খাওয়াবেন পড়াবেন, সেটা কিন্তু আপনার বিরুদ্ধে, আপনার শিক্ষার বিরুদ্ধে, বিজ্ঞানের বিরুদ্ধে, সাহিত্যের বিরুদ্ধে, দর্শনের বিরুদ্ধে, কবিতার বিরুদ্ধে, উপন্যাসের বিরুদ্ধে, এরা সব কিছু সৃষ্টিশীলের বিরুদ্ধে। এই জন্য ডক্টর হুমায়ুন আজাদ স্যার বলেছিলেন, অধ্যাপক ডক্টর হুমায়ুন আজাদ, যে এক কিতাবের এক বইয়ের পাঠক থেকে সাবধান। মুসলমান কিন্তু এক বইয়ের পাঠক। তার জন্য দেখেন প্রকাশ্য বলতেছে সংবিধান বিরোধী, সভ্যতা বিরোধী, মানবতা বিরোধী, গণতন্ত্র বিরোধী, সাম্য বিরোধী, সব কিছুর বিরুদ্ধে ইসলাম। এই মৌলবী কিন্তু এটা তার দৃষ্টিভঙ্গি বলে নাই, এই মৌলবী বলছে তার ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে এটাই ইসলাম। তারপরেও দেখবেন কিছু বামপন্থী চাপা মারবে, কিছু হিন্দু বামপন্থী খ্রিস্টান খুব চাপা মারবে, ইসলাম শান্তির ধর্ম। অথচ জীবনে কোনোদিন কোনো মাদ্রাসায় পড়ে নাই ইসলাম শান্তির ধর্ম। পৃথিবীর কোনো মাদ্রাসায় কোনোদিন পড়ে নাই ইসলাম শান্তির ধর্ম, কোনো দিনই পড়ায় নাই, পড়েও না তারা। ওই যেগুলো আমার মতো মুসালা দাড়ি ছাড়া বা দাড়ি মুসারা মুসলমান, তারা মাঝে মধ্যে বলে মার্কেটিং করে দিছে। কিন্তু কোনো মৌলবীরা কোনোদিন শুনছেন বলতে ইসলাম শান্তির ধর্ম? পড়াইছে তাদের কোন বই লেখা আছে ইসলাম শান্তির ধর্ম? পরে ইসলাম জেহাদের ধর্ম তারা বলে। জেহাদ মানে কি? যুদ্ধ করো। কোন যুদ্ধ? ধর্মযুদ্ধ। ধর্মযুদ্ধ কার বিরুদ্ধে? সারা পৃথিবীর বিরুদ্ধে, যে কোনো শিক্ষা, সভ্যতা, সংস্কৃতির বিরুদ্ধে। পৃথিবীতে যেখানে ইসলাম গিয়েছে সেখানকার স্থানীয় সংস্কৃতি, সভ্যতা, ভাষা, সাহিত্য সব ধ্বংস করে দিয়েছে, রাখে নাই সেখানে। এই যে আপনার বাংলাদেশে দেখেন না,
লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা, কোটি কোটি মুসলমান, সেখানে একটা রাম মূর্তি বানাবে, এটা তাদের সহ্য হয় না। মানে তারা তাদের বাইরে কোনো কিছু সহ্য করবে না, করবে না, এটাই তাদের ধর্ম। এই যে ইসলাম নিয়ে, এই জন্য আবারও বলতে রিপিট করতেছি, আমি বারবার বলি কথা, এটা আবার বাংলাদেশে কোনো বুদ্ধিজীবী লেখক আপনার এটা বলবে না, ভয় পায়, সাংবাদিক ভয় পায়। একদিকে হলো মুসলমান, আর একদিকে যদি ভিতর ভিতর মুসলমান নাও থাকে বা প্রগ্রেসিভ থাকে, সামনে বলতে ভয় পায়। সেটা ইসলাম ইজ এ মেন্টাল ডিজিজ, ইলনেস। ইসলাম ইজ এ মেন্টাল ইলনেস। কে বলেছে? চায় না। সিংকোবামেরা কিন্তু এই কথা বলে না, বলবে না সিংকোবাম, একটা বলবে না সিংকোবাম। আচ্ছা, তার আব্বা চায় না এই কথা বলেছে। কি বলেছে? ইসলাম ইজ এ মেন্টাল ইলনেস। প্রমাণ পেয়েছেন তো? এরা বলেছে আপনি যে বাংলাদেশে কোনো পতাকা উড়াইতে পারবেন না, কেবল পাকিস্তানি পতাকা উড়াবেন আর মাদ্রাসায় বলৎকার করবেন, এর বাইরে কিছুই করতে পারবেন না। ইসলাম কোনো মানবতাবাদ মানে না, সভ্যতা মানে না, সংস্কৃতি মানে না, কোনো ভাষাকে সে মানে না। ইসলাম পৃথিবীর কোনো সংস্কৃতিকে স্বীকৃতি দেয় না, দিতে পারে না। এটাই ইসলাম। মৌলবীদের ভাষা বুঝলেন তো? আপনি পৃথিবীর কোনো মুসলমানকে ভালোবাসতে পারবেন না, কোনো দেশে পাতা করাইতে পারবেন না। তাহলে কিয়ামতের দিন নবী আপনাকে সাবাই, মৌলবী বলছে, আমি বলি নাই, এটা আমার কথা না। কিন্তু ইসলাম ইজ এ মেন্টাল ইলনেস, এটাও কিন্তু চায়নার কথা, আমার কথা না। মৌলবীরাই বলছে পৃথিবীর কোনো মুসলমান অমুসলমানের সাথে বন্ধুত্ব করতে পারে না, কোনো মুসলমান অমুসলিম রাষ্ট্রের সাথে বন্ধুত্ব করতে পারে না। কিন্তু যখনই বলবেন ভারত অমুসলিম রাষ্ট্র সম্পর্ক করো না, চায়নার সাথে এত গাইটা পিড়িতে গেছে, তখন ঠান্ডা যাবে। তোমার আমেরিকার সাথে পিরিত করতে যাও কেন? তখন ঠান্ডা হয়ে যায়। পাকিস্তানের কিছু লোককে জিজ্ঞাসা করা হয়েছিল যে ভারতের সাথে কেন মিলা যাবে না? কারণ ভারত হিন্দু, আমরা কালে মাগো মুসলমান, হিন্দুর সাথে মিল থাকা যাবে না, ভারতের সাথে মিল হওয়া যাবে। তখন বলছে তাহলে পাকিস্তান, চায়না এবং আমেরিকার সাথে সম্পর্ক ভালো করার জন্য তো কথা বলো কেন? তখন চুপ হয়ে যায়, কথা বলে না। এটা হলো মুসলমান, তাকিয়া বা আল তাকিয়া, ভণ্ডামি, হিপোক্রেট। শুধু জামাতে ইসলামী ইসলামী না, মুনাফেক না, মুনাফেক মাশাআল্লাহ সবাই। এই যে দেখেন, আপনি এখন বলতেছে যে কোনো মুসলমানের সাথে বন্ধুত্ব করা যাবে না, স্পষ্ট বলে দিয়েছে কোরআন হাদিসের দলিল। তারা এমন না যে মাদ্রাসায় পড়াইতো আগে, এটা শুধু আগে মুসলমানদের গান, সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান, চিত্রকলা, চলচ্চিত্র সবকিছুর বিরুদ্ধে বলতে শুধু মাদ্রাসায়। এখন প্রকাশ্য তারা বলে এগুলো বন্ধ করতে হবে। বাংলাদেশের স্কুলে তারা নাকি চিত্রাঙ্কন শিক্ষক রাখতে দিবে না, গানের শিক্ষক রাখতে দিবে না, বলে কোনো মুসলমান এটা করতে পারবে না। কিন্তু মুসলমান বলৎকার করতে পারবে, মাদ্রাসায় পাইকারি বলৎকার করতে পারবে। এক আলেম তো স্বীকার করছে, সে 100 নিজেই 100 বলৎকার করেছে 100 ছাত্রকে। আর মাদ্রাসায় বলৎকার করা যাবে, সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, বোনের জমি দখল করা যাবে, ভাইয়ের জমি দখল করা যাবে, চাচার জ্যাঠার জমি দখল করা যাবে, আদালতে মিথ্যা মামলা করা যাবে, কোটি কোটি শত না লাখো কোটি টাকার ইয়াবা খাওয়া যাবে, গাঁজা খাওয়া যাবে, বেচাও যাবে, কিন্তু পতাকা ওড়ানো যাবে না আর্জেন্টিনা ব্রাজিলের। এই হলো মুসলমান, বুঝতে পারছেন তো? ইসলামে এইটা হারাম, ওইটা হারাম, মূর্তি দেখা হারাম, ইসলামে দাড়ি রাখতেই হবে, ইসলামে যে মিছা কথা কয় হারাম, এটা আর বলে না। ওই যে আজকে দেখছেন এক শিবির, ওই ধর্ষণের কেসে নাকি পীড়িত করা পেট বানাই না কেসে ধরা খাইছে, নাটক গুম সাজাই ফেলছে যে তারা নাকি পুলিশে ধরে নিয়ে গেছে। এখন জায়েজ। কিছুদিন আগেও মন্দিরে গিয়ে মূর্তি পাহারা দেওয়া যায়, হালাল ছিল, ইসলামের সেবা ছিল, মন্দির পাহারা দেওয়া। এখন রাম মূর্তি ভাঙতে হবে, এটাই নাকি ইসলাম? ইসলাম তাহলে কোনটা? ইসলাম কোনটা? যদি বলেন যে মন্দির পাহারা দেওয়া, মূর্তি পাহারা দেওয়া ইসলাম, তাহলে রাম মূর্তি বানাইতে এখন দিবেন না কেন? এখন বলতেছে রাম মূর্তি বড় বানানো যাবে না, মনে ছোট বানাইতে দিবে। কালকে যদি হিন্দুরা প্রত্যেক মন্দিরে রাম মূর্তি বানানো দেখবেন, ওগুলাকে ভেঙে ফেলবে মুসলমানেরা। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। এই যে মুসলমান মোল্লারা লাইভে এসে, ফেসবুকে এসে চিৎকার চেঁচামেচি করে বলতেছে, এই যে এই সমস্ত মোল্লাদের যারা এখন ঠান্ডা করতেছেন না, আপনারা কি জানেন এই হায়ানা একদিন, এই মোল্লা নামের হায়ানারা আপনার দেশটাকে খেয়ে ফেলতেছে? আপনার দেশ সম্পর্কে কি বার্তা চলে যাচ্ছে? সবে মাত্র এসেছে যে ইসরায়েলের বিরুদ্ধে নাকি বাংলাদেশে যে সমস্ত দেশ সবচেয়ে বেশি ইসরায়েল বিরোধী, সেটা এসেছে। এগুলো ডাটা এখন নিচ্ছে না। এই যে মুসলমান বল খেলতে দিবে না, ফুটবল খেলতে দিবে না, সিনেমা হলে বম মেরে সিনেমা হল বন্ধ করে দিয়েছে, কোন সিনেমা চলবে না চলবে তাদের কথাই করতে হবে, এই দেশ কেমনে চলবে মোল্লার কথাই চলতে হবে। একটা দেশ যদি শুধুমাত্র মিলিটারি দখল করে, তাই দেশ শেষ হয়ে যায় পাকিস্তান। আর কোনো দেশ যদি মোল্লা দখল করে দেশ ধ্বংস হয়ে যায়, সেটা হলো আফগানিস্তান। আর বাংলাদেশের কাঁধে চড়ে বসেছে কেরামন কাতেবিনের মতো, বাংলাদেশের কাঁধে চড়েছে কেরামন কাতেবিনের মতো এই মোল্লা আর মিলিটারি, মানে এই দেশ ফিনিশ, এই দেশ গায়েব, একটা ধরলেই যথেষ্ট।
এক শয়তানে ধরলেই যথেষ্ট, 2 শয়তান কাঁধে ভর করছে মোল্লা আর মিলিটারি। এই দেশের পরিস্থিতি খুব খারাপ। আপনারা তো মনে করতেছেন যেগুলো আমরা ইয়ার্কি করতেছি, আমরা ইয়ার্কি করি না ভাই, আপনাদের সতর্ক করতেছি, কিন্তু আপনারা সতর্ক হচ্ছেন না। আপনারা সতর্ক হচ্ছেন না, ঠেলা কিন্তু খাবেন। যখন খাবেন তখন আবার মনে করে দিব আরেকবার যদি বেঁচে থাকি। আপনার তো পালে পালে দলে দলে, অবশ্য আকল নাই, কারণ নির্বোধ যখন বিপদে পড়ে সে তো এটা বুঝেই না। যেমন পাকিস্তান প্রত্যেক শুক্রবারে নিজেরাই নিজেদের উড়াই দেয় মসজিদের মধ্যে। বাংলাদেশও সেই দিন আর সেই শুভ দিন আসতেছে। এই যে মোল্লাদের বাড়াবাড়ি, লিল্লাখোর, এদেরকে প্রথমে ছিল লিল্লাখোর, এরা এত দুর্বল, এটাকে আপনি সবল বানাইছেন খিলে পড়ায়। আপনি একে দুর্বল একটা হায়নাকে মনে হচ্ছেন হায়না না খাই সেটা খাওয়ানোর পর মোল্লার এখন কি পরিণতি হয়েছে দেখেছেন তো। দেশ তারা দখলে নিবে, এই দেশে তাদের কথাই চলতে হবে। এদেশে স্কুল কলেজ চলবে না, সব মাদ্রাসা বানাইতে হবে। এই দেশে শিল্প কারখানা চলবে না, নারীদের বের করে দিতে হবে শিল্প কারখানা থেকে। আর ওই যে তেঁতুল হুজুর তো বলে ক্যালাশ পরের বেশি পড়াবেন না, মনে আছে তেঁতুল হুজুরের গল্প, ওই যে হেফাজতের নেতা। এইভাবে একটা দেশ চলতে পারে না। পৃথিবীতে অচিরেই বাংলাদেশ আইসোলেটেড হয়ে যাবে, মানে একেবারে গৃহবন্দী হয়ে যাবে। কারণ যারা প্রকাশ্য বলতেছে স্কুলে পড়ালেখা করতে দিবে না, সঙ্গীত করতে দিবে না, স্কুলে আঁকাইতে দিবে না, সঙ্গীতের শিক্ষক চলবে না, আর অঙ্কন শিক্ষক চলবে না, রাখতে দিবে না, অথচ শিক্ষকেরা কোনো কথা বলে না। এদেশের বুদ্ধিজীবীরা এই শালার ভণ্ড, বদমাইশ, হিপোক্রেট, মুনাফেকে বুদ্ধিজীবীরা এগুলো কথা বলে না। একটা টু শব্দটি করেছে বুদ্ধিজীবীরা, এদের আস্কারা দিয়ে কোন দিকে নিয়ে গেছে দেখেন। বিএনপিও ঠেলা খাবে, আওয়ামী লীগ তো ঠেলা খাইছে, আওয়ামী লীগ তো শিক্ষা পাইছে। আওয়ামী লীগ যা ছেঁচা খাওয়ার তারা কিন্তু খেয়ে গেছে। সামনে মৌলবি আর মিলিটারির ছেঁচা খাওয়া, বিএনপিও ছেঁচা খেয়েছে, কারণ তারেক রহমানের পাপকেও মেরেছে, তারেক রহমানের মাজার হাড্ডি ভেঙেছে এই সেনাবাহিনী। এবার মোল্লারা তার মাজার হাড্ডি ভাঙবে, নিশ্চিত থাকেন আপনি। এই মোল্লারা এবার, আওয়ামী লীগ তো ছেঁচা খেয়েছে, এবার ছেঁচা খাবে বিএনপি, তারপরে শিক্ষা হবে না, আমি জানি। এই যে মোল্লারা প্রকাশ্যে বলতেছে, এগুলো তো চিড়িয়াখানায় রাখার উপযুক্ত না। এদের হয় পাগলা গারোতে বাড়াইতে হবে, নয় জেলে বাড়াইতে হবে, তাছাড়া বিকল্প নাই। আমার কথা আপনার কাছে রূঢ় মনে হইতে পারে, এটাই সত্য। নইলে এই দেশের অর্থনীতি, এই দেশের শিক্ষা ধ্বংস হয়ে যাবে, হয়ে গেছে অলরেডি, আরো ধ্বংস হয়ে যাবে। একেবারে অন্ধকারের অতল গহ্বরে চলে যাবেন, পাথর যুগে চলে যাবেন। এরা আপনাকে পাথর যুগে নিয়ে যাচ্ছে, এটা কি বুঝতে পারতেছেন? যারা ওই যে আর্জেন্টিনার পতাকা তাদের সহ্য হয় না, ব্রাজিলের পতাকা সহ্য হয় না, কিন্তু পেয়ারা পাকিস্তানের পতাকা লাগান খুব সহ্য হবে। ইহুদি খ্রিস্টানের পতাকা ভালো লাগে না, কিন্তু ইহুদি খ্রিস্টানের দেশে ইউটিউব ভালো লাগে, ফেসবুক ভালো লাগে, ওই দেশের ভিসা ভালো লাগে, জার্মানির ভিসা ভালো লাগে, ইতালির ভিসা ভালো লাগে, ফ্রান্সের ভিসা ভালো লাগে, আমেরিকার ভিসা ভালো লাগে, কিন্তু ওই দেশের পতাকা ভালো লাগে না। এই হচ্ছে মুসলমানদের হিপোক্রেসি, মোল্লাদের হিপোক্রেসি। সমস্ত সহযোগিতা কিন্তু ইউরোপ আমেরিকা থেকে আসে। বিশ্বব্যাংক তো কোনো মুসলমানের ব্যাংক না, ইহুদি খ্রিস্টানের ব্যাংক। যাই হোক, দেখি এবার কমেন্টস দেখি। ভালোবাসা অবিরাম ফরিদ ভাই, জি ধন্যবাদ আপনাকে। সময় যে শোনা একজন লিখেছেন, শোনা গেছে, জি জি, থ্যাংক ইউ। ফ্রম সিঙ্গাপুর, থ্যাংক ইউ পরিচার। স্যার, আপনি আমাদের মতো করে, আপনি আপনার মতো চালিয়ে যাওয়ার সাথে আছে, আপনার কথা একদিন সত্যি হবে। জি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এই যে একজন লিখেছে, এই বদমাইশটাই নির্বোধ, এই যে মগামদুদির উম্মত লিখছে, ধান্দাবাজি চোখে ইসলামের ভালোবাসা দেয়। ইসলামের ভালোবাসা এটা? ইসলামের ভালোবাসা মাদ্রাসায় পোলা ফান্ডে টুপকি মারা, এটাই ইসলামের ভালোবাসা? ইসলামের ভালোবাসা 30 লক্ষ মানুষকে হত্যা করা 71-এ ইসলামের ভালোবাসা? ব্ল্যাক সেপ্টেম্বর 25,000 ফিলিস্তিনিকে হত্যা করা, ওটা ইসলামের ভালোবাসা? ইসলামের ভালোবাসা এটা যে প্রকাশ্য বলতেছে, ওইখানে যাইতে বলো না যে ইহুদিদের মুসলমান পৃথিবীর কোনো মানুষের সাথে মেশা যাবে না, বন্ধুত্ব করা যাবে না, কোরআনের নির্দেশ। মৌলবীরা কইছে, আমি কইছি রে এবে, আমি কইছি বাবির বলা। এই যে এরাই তো বলতেছে ইসলামের সঙ্গীত সাহিত্য বিজ্ঞান চলবে না, আমি বলছি এটা ইসলামই তো বলতেছে, এটা ইসলামের ভালোবাসা? ইসলামের ভালোবাসা এটা না? শরীরের মধ্যে বম টম বাইন্দা চিত্তর হয়ে আরেকজনের উপরে পইরা নিজে মরা এবং অন্যজনকে মেরে ফেলা ইসলামের ভালোবাসা? আপনি একজন মানবতা প্রতীক, সারা পৃথিবীতে একদিন আপনাকে মনে করছি। ধন্যবাদ।
বা ইরানের কি দেশপ্রেম নাই, দেশের সাথে ইন্ডিয়ার যুদ্ধ হয়নি তাই জায়গাতে আসিফ নজরুল নাকি যায়নি নাকি, বুঝি নাই আপনার কথা। বা ইরানের কি দেশপ্রেম নাই, জামায়াতে আসিফ নজরুল, বুঝি নাই আপনার কথা, উত্তর দিতে পারলাম না। গাছেরও খাবে তলারটা কয়, হ্যাঁ এই হলো মুসলমান। ভণ্ড হয়েছে বললো না ধান্দাবাজ, ধান্দাবাজি চোখে নাকি ইসলামের ভালোবাসা হয়, আসলে ইসলামটাই হলো ধান্দাবাজ, মোল্লার হইলো আরো বড় ধান্দাবাজ। জি দেখেছেন, পাক অধিকৃত কাশ্মীরে 30 জন, আর বেশি এখন সম্ভবত 45 জন মানুষ মেরে ফেলেছে। বাংলাদেশের মুসলিমদের সাথে তাদের সম্পর্ক নাই। হ্যাঁ হ্যাঁ, তারা এখন চুক্তির ভাই হয়ে গেছে, এখন এখন আর কথা বলবে না, ঠিক আছে? এখন আর কথা বলবে না। ইট ইজ ট্রু মুসলিম গুড, ইসলাম ইজ, কোনোটাই ট্রু না। মুসলমান যদি মুসলিম গুড হইলো কেমনে, মুসলমান গুড হয় কেমনে? ইসলাম ইজ প্রবলেম, কথাটাই তো বল, দুইটাই প্রবলেম, ইসলামও প্রবলেম, মুসলমানও প্রবলেম। মানুষ ধর্ম পালন করে আধ্যাত্মিক শান্তির জন্য, মনের শান্তির জন্য। ওরা ওরা পালন করে বেহেস্টে যাওয়ার জন্যে, বাহাত্তর হুরি আসমানি নদী পাড়ায় যাওয়ার জন্যে তারা ধর্ম পালন করে। বেহেস্তের কথা কল্পনা করেন, কি কোনো কাজই নাই। মৌলবী একটা কি বলছে জানেন, যে 1000 মাসে মাসে নাকি 1000 বিয়ে করাবে, এটা নতুন আতি শুনলাম। 72 হুরি পাবে, লাখ লগে তাবলিগে গেলে তো আপনি লাখ লাখ হুরি পাবেন। আবার এটা প্রতি মাসে 1000 বিয়ে, মানে পুরো আসমানি নদী পাড়া, মানে আশপাশে যাওয়া যাবে না, সিকরা সিকরিতে আর কি। মানে কিরকম একটা মানসিকভাবে বিকারগ্রস্ত, এটা নাকি বেহেস্ত, যেখানে কাম একটাই, বাপ বেটা নাতি পুতি মিলে কাজ একটাই, আর কোনো কাজই নেই বেহেস্তে, শুধু খাওয়ান আর খাওয়ান, বুঝছেন তো? কি খালি ওই কামই, আর কোনো কাম নাই, এটা নাকি বেহেস্ত। মানবাধিকার মানে তারও একমাত্র হুমকি ইসলাম নাকি ইসলাম নামের ভাইরাসটি, ইসলামের জন্মদর্শকগুলো রেফারেন্স সবাই প্রচার করতে হবে, তাদের মধ্যে ইসলাম। ভাই আমাদের রেফারেন্স প্রচার আমাদের করতে হবে কেন? মৌলবী তো বলতেছে যে কোনো মুসলমানের সাথে বন্ধুত্ব করা যাবে না, রেফারেন্স তো তারাই দিতেছে ভাই, প্রচার করতে হবে কেন? এটা তো সবাই জানে, আর না কেউ যদি না জানে এর দায় কার? আর বামপন্থীরা যে জানে না জানে, এটা বদমাইশ তারা। বামপন্থী মানেই তো, আমি বলছি তো, মার্ক্সবাদ বলতে কিছুই নেই পৃথিবীতে, এখন হচ্ছে সব এটা মোহাম্মদীবাদের এক্সটেনশন, মার্ক্সবাদ বলতে কিছুই নেই। মানবাদের হাতে এরা মানবাধিকারই মানে না, এরা মুসলমানেরা, তারাই তো বলতেছে যে বন্ধুত্ব করা যাবে না, এই দেশে কোনো পতাকা থাকা যাবে না মুসলমান দেশের। তারা মানুষ হইতে চায় না, মুসলমান সবসময় মুসলমান থাকতে চায়। যদিও তারা ইসলামে কিন্তু এটাও আছে, মিথ্যা কথা বললো না, ওইটা মানবো না। ইসলামে বলছে পরের জমি দখল করো না, ওইটা বলবে না। ইসলামে বলছে অসৎ হয়েও না, ওইটা বলবে না। ঘুষ খায় না, সুদ খায় না, সবচেয়ে বেশি ঘুষ আর সুদ খায় মুসলমান, দেখবেন আপনি। শতভাগ সঠিক বলেছেন কমরেড, জি থ্যাংক ইউ। ইসলাম সারা পৃথিবীর ক্যান্সার, এটা বলেছে চায়না। ক্যান্সার বলে না, ইসলাম বলছে ইসলাম ইজ এ মেন্টাল ইলনেস, এটা বলেছে চায়না। ওদের মনে শুধু হিংসা আর ভালোবাসা না, হিংসা ও ভালো, হ্যাঁ হিংসা না, শুধু সন্ত্রাসও আছে তাদের মনে। মানুষকে মেরে ফেলে কেটে ধর্ম প্রতিষ্ঠিত করতে চায়, করেছেও। 100% সঠিক ফরিদ ভাই, জি থ্যাংক ইউ। জি, কোকা কোলা নিষিদ্ধ করে, ইউটিউবে গুগল ফেসবুক নিষিদ্ধ করে না। জি, এরা হলো মৌলবীরা, হলো জামাল ফিরা পাগলা। এরা ইহুদি খ্রিস্টানের সাথে ভালোবাসা দেখানো যাবে না, কিন্তু ইহুদি খ্রিস্টানের দেশের ভিসা তাদের খুব দরকার। ওইখানে আবার দেওয়ার জন্য লাইন ধরবে, দোয়া করবে, মিলাদ পড়াবে, রোজা রাখবে, নফল রোজা করবে, ফরজ রোজা করবে। ঠিকই বলেছেন। কি অমুসলিমদের সাথে বন্ধুত্ব করতে পারে না? জি, এটা ইসলামের নির্দেশ। তারপর ওইটা মুসলমানেরা বুঝে না। পৃথিবীতে ইসলামই একমাত্র ধর্ম যারা সরাসরি বলে দিয়েছে যে অন্য মাযহাব বা অন্য ধর্মের কোনো মানুষের সাথে তুমি মিশতে পারবে না, বন্ধুত্ব করতে পারবে না, কিছুই করতে পারবে না। দেশে থাকতেও কিন্তু নিষেধ, ও দেশে থাকাও কিন্তু নিষেধ, বসবাসও করা নিষেধ করছে। এমনকি মুসলমানকে মেরে ফেলে। আপনি দেখেন পৃথিবীতে মুসলমান যত মরেছে, তার 4 ভাগের 1 ভাগ না, 10 ভাগের 1 ভাগ অমুসলমান মারে নাই। মুসলমানরাই মুসলমানদের মেরেছে, ইতিহাস দেখেন। এমনকি বলা হয়েছে যারা নামাজ পড়বে না তাদের মেরে ফেলতে। ইসলামের কে যেন বললো না যে ধান্দাবাজের চোখে ইসলামের ভালোবাসা চোখে পড়ে না? জি, যে নামাজ পড়ে না তারা মেরে ফেলতে বলছে। মৌলবীরা ডাইরেক্ট এসে বলছে যে নামাজ পড়ে না তারা মেরে ফেলতে হবে। বুঝতে পারছেন তো? মুসলমানকে মেরে ফেলবে, তাহলে মুসলমানরা পেলে কি করবে এখন বুঝে দেখেন।
একজন লিখেছেন, উনি টিজ করছেন না কি লিখছেন জানি না, পৃথিবীর একমাত্র রাষ্ট্র, মহান রাষ্ট্র ভারত, পৃথিবীর শ্রেষ্ঠ গণতান্ত্রিক ইসরায়েল। তবে মহান রাষ্ট্র কিনা, কিন্তু একটা ভালো রাষ্ট্র ভারত, কোনো সন্দেহ নাই। আর শ্রেষ্ঠ গণতান্ত্রিক ইসরায়েল নিঃসন্দেহে সত্য। মধ্যপ্রাচ্যে কোনো দেশে গণতন্ত্র নাই। মধ্যপ্রাচ্যে 22টা দেশ আছে, ইরানকে সহজ যদি ধরেন, 22টা দেশে কোথাও গণতন্ত্র নাই, একমাত্র ইসরায়েল আছে। সেখানে ভোটাভুটি আর কোথাও ভোটাভুটি হয় না। ইরানেও কোনো গণতন্ত্র নাই, সেখানে চলে খোমেনিতন্ত্র। এখানে কোনো খোমেনির কসাইতন্ত্র চলে, এখানে কোনো গণতন্ত্র নেই। আবার নিঃসন্দেহে ইসরায়েল একটি গণতান্ত্রিক দেশ। আর অবশ্যই ভারত রাষ্ট্র মহান, কোনো সন্দেহ নেই, কারণ ভারত গণতান্ত্রিক এবং পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমান ইন্দোনেশিয়া পরে বাস করে। এখানে সবচেয়ে বেশি ফেরকার একমাত্র রাষ্ট্র ভারত, যেখানে মুসলমানরা বাস করতে পারে শান্তিতে। সব জায়গায় মুসলমান ঠেলা খায় মুসলমানের দ্বারা, লাথি উষ্টা গুলাগুলি কাটাকাটি। পাকিস্তানেও শান্তিতে নাই, শিয়া সুন্নিরে মারে, কাদিয়ানিরে মারে। কিন্তু ভারতে বেশি আরাম পাইতে হয়, তাই ভারতের বিরোধিতা করতে হয়। মুসলমানদের সুখে খাইতে আবার ভূতে গেলে, তাই ভারতের বিরোধিতা করতে হবে সারাদিন। ইন্ডিয়াতে আছেন ফরিদ ভাই? না, আমি ইন্ডিয়াতে নাই। আপনার কেন মনে হয় যে আমি ইন্ডিয়াতে? অন্য দেশের নাম বলা হয় না? যে মালয়েশিয়া আছে কিনা, সিঙ্গাপুর আছে কিনা, শ্রীলঙ্কা আছে কিনা, এই নাম কেন মনে হয় না? আবার আপনারাই তো বলেন যে ভিসার জন্য, আমেরিকার ভিসার জন্য এগুলো কই, ওগুলোর নাম বলতে পারেন। অস্ট্রেলিয়ার নাম, এটার নাম বলেন কেন? এটা মনে হয় কেন? মানে আপনি অবশ্য বলেছেন যে ইন্ডিয়াতে আসেন ফরিদ ভাই, স্বাগতম। ভাই আপনারা ভিসা দেন না, আমাদের ভিসা এক্সটেনশন করেন না। আপনারা ভাই ভিসা দেন কারা জানেন? 1.5 কোটি মুসলিম, বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীকে আপনারা জায়গা দিয়েছেন। আপনারা ওইখানে যে সমস্ত মুসলমান ভারতের ক্ষতি চায়, হিন্দুর ক্ষতি চায়, ভারতের ধ্বংস চায়, তাদের আপনারা ভিসা দিবেন। নাগরিকত্ব দিয়েছেন, আমি চিনি তাদের। আমার 3 জন বন্ধু আছে যারা ভারতে থাকে, নাগরিক, জামালপুরের সন্তান তারা, জামালপুরের। নামটা সঙ্গত কারণে বলতে পারতেছি না। তারা জামালপুরের সন্তান, আমার বন্ধু। একজন আমার বন্ধুর বড় ভাই, আর 2 জন সরাসরি আমার বন্ধু। এই 3 জন ভারতের নাগরিক। তারা 3 জনই প্রতিদিন কামনা করে মোদি কেন মারা যায় না, অমিত শাহ কেন মরে না, ভারত কেন ভাঙে না। প্রতিদিন তারা এগুলা কামনা করে। দিনে যদি 5 বার, কিন্তু 5 ওয়াক্ত নামাজ তারা পড়ে না, কিন্তু সারাদিন এই চিন্তা করে, 5 বারের 10 বার এই কামনা করে। তাদের ওই দেশে নাগরিকত্ব দিয়েছেন। তার মধ্যে 2 জন কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, মানে কোটি কোটি, কত কোটি না, কোটি কোটি টাকার মালিক, আর একজন কোটিপতি। আমার 3 জনের কথা আপনাকে বললাম। এটা যাদের সাথে আমার নিয়মিত কথাও হয়, তাদের কথা বললাম, উদাহরণ দিলাম। জামালপুরের 3 জনের কথা বললাম। আর অন্য অন্তত 100 জনকে চিনি যারা ভারতে গিয়ে কোটিপতি হয়েছে, তাদের আপনারা বিষয়। এবং এই 100 জনই ভারত বিরোধী, হ্যাঁ, এবং হিন্দু বিদ্বেষী। কিন্তু আপনারা তাদের দিবেন, আমাদেরকে ভাই ভিসা দিবেন না, ওইগুলো বলে লাভ না। আপনারা স্বাগতম। আপনারা হয়তো অনেক জনগণও আমাদের চায় আমরা ভারতে গিয়ে বসবাস করি, কিন্তু আপনাদের সরকার আমাদের ভিসা দিবে না, দিচ্ছে না। এবং আমাদের একজন আছেন, আমাদের সহযোদ্ধা মুফতি মাসুদ, তিনি এই মুহূর্তে জেলে আছেন। কিন্তু কোটি কোটি অনুপ্রবেশকারী, তাদের কিন্তু জেলে তোলা নাই। 60,000 রোহিঙ্গা ওই দেশে থাকে। আমরা 2-4 জন, 10 জন গেলে, আমরা 60 জন গেলেই আপনাদের ভারতের জমির অভাব পড়ে, ভাতের অভাব পড়ে, বাতাসের অক্সিজেন অভাব পড়ে, আপনাদের অর্থনীতি ধ্বংস হয়ে যায়। আমরা যদি 60 জন যাই, আমাদের ভাই দিবেন না, তো দিলে ভালো হতো আমাদের জন্য। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে একদম টানটান উত্তেজনা, মানে এতটা উত্তেজনা যেটা আমরা যারা কম বুদ্ধির মানুষ তারা হয়তো টের পাচ্ছি না। কিন্তু কূটনীতি বুঝেন, আন্তর্জাতিক আইন বুঝেন, এবং যারা কৌশলগত সামরিক বিষয়াদি নিয়ে গবেষণা করেন, বিশেষ করে যারা মিলিটারি এক্সপার্ট, তারা ঈশান কোণে কেবল সিঁদুর মেঘ নয়, তারা রীতিমতো রাজনীতি, অর্থনীতির সুনামি দেখতে পাচ্ছেন। একটা একটা করে বলে নিই। প্রথমত, বাংলাদেশে একজন নতুন ভারতীয় রাষ্ট্রদূত এলেন, দীনেশ ত্রিবেদী। অত্যন্ত প্রবীণ ভারতের একজন নামকরা রাজনীতিবিদ। যেন তেন রাজনীতিবিদ নয়। ভারতে যে কজন মন্ত্রী রয়েছেন সেন্ট্রাল গভর্নমেন্টে, আপনাকে জানেন যে ভারতের সবচেয়ে পাওয়ারফুল এবং সবচেয়ে আকর্ষণীয় মন্ত্রণালয় কোনটা? সেটা হলো রেল মন্ত্রণালয়। ভারতের মতো এত বড় রেল যোগাযোগ, এত বড় বিগ বাজেটের, এবং পুরো দেশের মানে যেটাকে বলা হয় সবচেয়ে কৌশলগত এবং গুরুত্বপূর্ণ যে স্থাপনা, সেটা হলো ভারতের রেল কমিউনিকেশন। কাজে যিনি রেল মন্ত্রণালয়ের দায়িত্ব পান, তার গুরুত্ব সরকারে সেই স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, তারপরে ধরুন প্রতিরক্ষা মন্ত্রী, এদের সবার সাথে বেশি। এমনকি 3 জনকে এক করলেও রেলমন্ত্রীর
মানে সমান হয় না। এই জন্য এই মন্ত্রণালয়টা যাকে তাকে দেয়া হয় না। একেবারে ঝানু রাজনীতিবিদ। 2 নম্বর হলো সরকার যাকে তোয়াজ করতে চায়, পাত্তা দিতে চায়, বা সরকার কাউকে যদি খুশি করতে চায় যে কোনো একটা লোককে, তাহলে এই মন্ত্রণালয় তার হাতে দেয়া হয়। যেমন একটা সময় লালু প্রসাদ যাদব বিহারের মুখ্যমন্ত্রী খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন সরকারের কাছে, তাকে এই মন্ত্রণালয় দেওয়া হলো। মমতা ব্যানার্জি একসময় কেন্দ্রীয় সরকারের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেলেন, তখন তাকে এই রেল মন্ত্রণালয় দেওয়া হলো। তো এই দীনেশ ত্রিবেদী ভারতের সেন্ট্রাল গভর্নমেন্টের সাবেক রেলমন্ত্রী। তো এরকম একজন রেলমন্ত্রী বাংলা জানা একজন মানুষ, তাকে বাংলাদেশের রাষ্ট্রদূত করা হলো। এটা নজিরবিহীন ভারতের ইতিহাসে। রাষ্ট্রদূতের মতো পদ সাধারণত ফরেন সার্ভিস থেকে দেয়া হয়, অর্থাৎ তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ক্যাডার আছে সেখান থেকে দেয়া হয়। তো সেই দিক থেকে একেবারে মন্ত্রী পদমর্যাদার, তাও রেলমন্ত্রী, তাও বয়স্ক, তারপরে বাংলা জানা মানুষ, তাকে কেন বাংলাদেশে পাঠানো হলো এই সময়টাতে? এবং তিনি প্লেনে এলেন না, দিল্লি থেকে এলেন না, তিনি পশ্চিমবঙ্গ থেকে বেনাপোল হয়ে পায়ে হেঁটে তারপরে সীমান্ত পাড়ি দিলেন। সীমান্ত পাড়ি দিয়ে তিনি কি বললেন যে এই দেখুন, এদেশে যে কোনো সীমান্ত আছে এটাই তো আমার মনে হলো না, আমি কিভাবে দিব্যি পায়ে হেঁটে চলে এলাম। ইট মিনস আমরা যে সীমান্তটাকে দেখি, কাঁটাতারের বেড়া দেখি, ফেলানি লাশ দেখি, প্রতিদিন পুশ ইন দেখি, সীমান্তের ওপারে শুভেন্দু দেখি, বাংলা দখলের হুমকি দেখি, কিন্তু ভারতীয় রাষ্ট্রদূত তিনি কোনো সীমান্ত দেখতে পেলেন না। গেল এক। 2 নম্বরে খুব সহজ সরলভাবে তিনি কতগুলো কথা বললেন যে আমি এমন কিছু করব যাতে করে সবাই খুশি হয়, বেশিরভাগ মানুষ খুশি হয়, বা সবাই খুশি হয়। এখন সবাই খুশি বলতে তিনি কেবল বাংলাদেশের 18 কোটি বা 20 কোটি মানুষকে বললেন না, তিনি একত্র করে ফেললেন ভারতের 130 কোটি বা 140 কোটি আর বাংলাদেশের 20 কোটি, 160 কোটি। এই 160 কোটি মানুষকে তিনি বললেন এদের বেশিরভাগ লোক খুশি হবে। তাহলে এখন বলেন তো, ভারতের 150 কোটি মানুষ কেন খুশি হবে? তিনি এমন কি করবেন? তারপর তিনি বললেন যে বাংলাদেশ এবং ভারত এরা যদি এক হয়ে যায়, একত্র হয়ে যায়, তাহলে তারা পৃথিবীর একটি পরাশক্তিতে পরিণত হবে। তো এখানে মানে যদি বাংলাদেশ আর ভারত কিভাবে এক হয়ে পরাশক্তি হয়, ধরুন তাদের মধ্যে আমাদের সর্বোচ্চ রিলেশন রইল, বাংলাদেশ কি পরমাণু বোমা পাবে? তারা কি পরাশক্তি হতে পারবে? কিন্তু দুটো রাষ্ট্র যদি, আপনি বাংলাদেশকে যদি ভারত দখল করে নেয়, তাহলে তারা হয়তো পরাশক্তি হতে পারবে। এই সকল কথাবার্তা যখন পক্ষে বলতে পারেন তিনি, যেহেতু ঝানু কূটনীতিবিদ, দক্ষ রাজনীতিবিদ, তিনি যে কথাগুলো বলেন অনেকটা খেয়ালি মনে হতে পারে, কিন্তু তার এই বক্তব্যের মধ্যে আপনি অনেক কিছু ইন্ডিকেশন পাবেন। এবার আসেন দ্বিতীয় জায়গাতে। বাংলাদেশে গত 2 বছর ধরে দক্ষিণপন্থা বা দক্ষিণপন্থী রাজনীতির যে উত্থান ঘটেছে, সেই উত্থানের একদম শীর্ষ পর্যায়ে রয়েছে জামায়াত ইসলামী। জামায়াত ইসলামীর মধ্যে তাদের যে যাকে বলা হয় লজিস্টিক যে বিভাগগুলো রয়েছে, যেটা দিয়ে তারা রাজনীতি করে, তার মধ্যে ফাইন্যান্সিয়াল সেক্টর ইসলামী ব্যাংক হাসপাতাল, ইবনে সিনার ট্রাস্ট, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস, ইবনে সিনা হাসপাতাল, এরপরে আরও অনেক অসংখ্য প্রতিষ্ঠান, তারা যেগুলো বেহাত হয়ে গিয়েছিল সেগুলো গত 2 বছরে সেখানে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে। এর বাইরে প্রশাসনে যে তাদের অসংখ্য লোক তারা রিক্রুট করে রেখেছিল বিভিন্ন সময়টিতে, কেউ বিএনপি হয়েছিল, কেউ আওয়ামী লীগ হয়েছিল, কেউ হয়তো তাবলিগ হয়ে থাকতো, তাবলিগ জামাতের লোক, কিন্তু প্রকৃতপক্ষে তারা ছিলেন জামাতের। এদের একটা অংশ, বিশেষ অংশকে তারা তাদের মুখোশ উন্মোচন করে দিয়ে বলে দিয়েছে এরা আমাদের লোক। ছাত্র রাজনীতিতে তারা একটা বিরাট অংশকে, শিবিরের একটা বিরাট অংশকে ছাত্র দলের মধ্যে, ছাত্র ইউনিয়নের মধ্যে, তারপর ছাত্রলীগের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। এর মধ্যে ছাত্রলীগের মধ্যে যারা ঢুকে আছে তারা কিছু কিছু বা কেউ কেউ নিজেদের স্বরূপ উন্মোচন করে তারা বলার চেষ্টা করছে যে আমরা আসলে শিবিরের লোক।
তো এভাবে জামাত যেটা ধরে নিয়েছিল যে আন্তর্জাতিক অঙ্গনে তাদের যে নেগোসিয়েশন চলছে বা যা কিছু চলছে তাতে করে তারা হয়তো ক্ষমতায় চলে আসবে। এবার যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথা বলা হচ্ছে, যে ম্যাথমেটিক্যাল বা ম্যাটিকুলার ডিজাইনের কথা বলা হচ্ছে, ম্যাথমেটিক্যাল টার্মসের কথা বলা হচ্ছে, পলিটিক্যাল ম্যাথোলজি অ্যান্ড পলিটিক্যাল ম্যাথমেটিক্সের কথা বলা হচ্ছে, সব মিলিয়ে জামাত শতভাগ নিশ্চিত ছিল যে এবার এমিরেটস এবং খেলাফত দুটো একসাথে প্রতিষ্ঠিত হবে। তো সেক্ষেত্রে আমিরুল মোমিনিন তাদের থাকবে, খলিফা তাদের থাকবে, প্রেসিডেন্ট তাদের থাকবে, স্পিকার তাদের থাকবে, সেনাপ্রধান তাদের থাকবে, এভরিথিং। কিন্তু মধ্যে থেকে যেন কি হয়ে গেল। তো হয়ে যাওয়ার ফলে কি হলো, নির্বাচনে বিএনপি জয়লাভ করলো, জামাত বিরোধী দলীয় নেতা হয়ে গেল। তো এরপরেও সবকিছু স্বাভাবিক ছিল, এখানে একটা জাতীয় সরকার হতে পারত, যেহেতু তাদের মধ্যে দীর্ঘকালের একটি সম্পর্ক। আর যদি গুজবকে আমরা বিশ্বাস করি, গুজবটা হলো এই সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের আশীর্বাদে এসেছে। এই সরকারকে আনা হয়েছে, ডক্টর ইউনূস পারছিল না, বিকজ তার কোনো পলিটিক্যাল উইং ছিল না, এই জন্য। এই সরকারকে আনা হয়েছে এনসিপি, জামাত ফেল করেছে এই জন্য এনসিপি এবং জামাতকে একত্র, আমি আবার বলে নিচ্ছি এগুলো কিন্তু গুজব, এনসিপি এবং জামাত তাদেরকে একত্র করে দেওয়া হয়েছে মুরব্বীদের হুকুমে। আর সরকারকে ক্ষমতা আনা হয়েছে, বিএনপিকে ক্ষমতা আনা হয়েছে, আর মুরব্বীরা বলেছে তোমরা মিলেমিশে থাকো, নিজেরা নিজেরা ঝগড়াঝাটি করো না। এভাবেই চলছিল। এবং তার প্রেক্ষিতে আমরা অনেক নজিরবিহীন ঘটনা দেখলাম। হয়তোবা তার প্রেক্ষিতে হতে পারে বা এমনি হতে পারে, দুটো কারণ, মানে গুজবের কারণ হতে পারে, গুজব ছাড়াও হতে পারে। সেটা হলো জনাব তারেক রহমান, এনসিপি প্রধান আসিফ, মানে যাকে বলা হয় এনসিপির যিনি প্রধান নাহিদ ইসলাম, তার বাসায় দেখা করতে গেলেন, নজিরবিহীন ঘটনা। সবাই হায় 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 হায়, এত মহান শাসক কি আর হয় এই বাংলায়। তারপর তিনি গেলেন আমিরে জামাতের বাসায়, সবাই বলেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, আমরা এ দৃশ্য দেখার জন্য বোধ আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছিল, এই বাংলা এটা কি সম্ভব? তাই হলো। এই দুজনের সাথে দেখা করার পরে দেখা গেল আরেকজন লোকের সঙ্গে তিনি দেখা করতে গেলেন, সেইটা হলো পীরে চরমনাই। তো পীরে চরমনাই এখানে তিনি কেন গেলেন, কিভাবে গেলেন, কিছু বলা যাবে না, তবে ধরে নেওয়া হতো পীরে চরমনাই খুব নির্মমভাবে তারেক রহমান সাহেবকে সমালোচনা করেছিলেন। তো সেই সমালোচনার প্রেক্ষিতে এমন সব কথা বলেছিলেন, তার চাঁদাবাজি নিয়ে, তার কোমরের হাড্ডি ভেঙে ফেলা নিয়ে, সেনাবাহিনী তাকে ওয়াকা করার সময় কীভাবে বেদম পিটুনি দিয়েছিল, এবং সেটা যে একেবারে সঠিকভাবে দিয়েছিল, উচিত কর্ম করেছিল, এমনি এমনি দেয়নি, বিনা কারণে দেয়নি, একদম যেমনি মানে কুকুর তেমনি মুগুর, এরকমভাবে সেনাবাহিনী তাকে মেরেছিল। এই কথাটা প্রকাশ্যে জিহাদি জোশ নিয়ে বলার ক্ষমতা সেই পীরে কামেল, তারপর চরমনাই পীরের যিনি ছোট ভাই এবং ছোট পীর, তিনি এটা বলেছিলেন। এবং তারেক রহমান সাহেব তার সঙ্গে দেখা করতে গেলেন। সবাই মনে হলো যে এই তো রাজনীতি, এটাই তো বলে উদারতা। শুধু তাই নয়, আবার কি একটা অনুষ্ঠানে দেখা গেল যে একই মঞ্চে বসে প্রধানমন্ত্রী এবং এই ফাইজুল করিম সাহেব, তিনি চরমনাই পীর, কি যেন একটা অনুষ্ঠান করছেন। তো এটা যে চলছিল, সেখানে দেয়ার মাইট বি এ প্রেসক্রিপশন, এইভাবে তোমাকে এই কাজগুলো করতে হবে, এই প্রেসক্রিপশন হয়তো ছিল বা হয়তো ছিল না, হোয়াট এভার মেবি, কিন্তু আমরা এই জিনিসগুলো দেখেছি এবং আমরা আশ্চর্য হয়েছি এবং আমরা ধারণা করেছি যে বাংলাদেশে একটা সম্মিলনের রাজনীতি হবে, সমঝোতার রাজনীতি হবে এবং আওয়ামী লীগকে ঠেকানোর জন্য আন্দোলনের পক্ষে যে সকল শক্তি যারা ছিলেন তারা সবাই একত্র থাকবে। কিন্তু 3 মাসের মাথায়, 90 দিনের মাথায় সব হিসাব এলোমেলো হয়ে গেছে। রাজপথে ঘন ঘন আওয়ামী লীগের মিছিল হচ্ছে, আর সেই মিছিল ঠেকানোর জন্য আগে হই হই রই রই করে যেভাবে এনসিপির লোক ছুটে যেত, সমন্বয়করা ছুটে যেত, শিবিরের লোক ছুটে যেত, তারা কেউ মানে যাচ্ছেন না। অন্যদিকে ছাত্রদল, তারপর বিএনপির যারা লোকজন, এই গত 2 বছরে তারা যে সাহস দেখিয়েছেন বা শক্তি দেখিয়েছেন, এই গত 3 মাসের এই লাস্ট মান্থে ব্যাপকভাবে যখন ছাত্রলীগের মিছিল হচ্ছে, কোথাও বিএনপির লোকজন ফিরাতে পেরেছেন, পুলিশ ফিরাতে পেরেছে, বাধা দিতে পেরেছে, এরকম কোনো ঘটনা ঘটেনি। বরং কোনো কোনো জায়গাতে, যেটা পেপারে আমরা দেখেছি, যে আওয়ামী লীগের লোকজন মাইকে ঘোষণা দিয়ে
বিএনপির লোকজনকে বেদম হারে পিটিয়েছে। আর সেই পিটানির দৃশ্য দেখে জামাতের লোকজন কি করেছে জানি না, হয়তো গড়াগড়ি করে হেসেছে, তারপরে শেষে কাতুকুতু দিয়ে হেসেছে যে হা হা হা, আমাদের সঙ্গে পাঙ্গা, এবার দেখো কত ধানে কত চাল। তো এইভাবে আসলে বাংলাদেশের রাজনীতি একেবারে টান টান উত্তেজনায় রীতিমতো ক্ষীর হয়ে পড়েছে। এর মধ্যে শেখ হাসিনা একেবারে দিনক্ষণ দিয়ে বলে ফেলেছেন যে আগামী 6 মাসের মধ্যে আমি বাংলাদেশে আসছি, দেখি তোমরা কি করতে পারো। আর আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা আগস্ট মাস 15 আগস্টকে একেবারে টার্গেট করে তারা বিভিন্ন রকম কথাবার্তা বলছে। তো এই 15 আগস্টকে টার্গেট করে যখন একটা থ্রেট দেওয়া হচ্ছে, সেই থ্রেটের কারণে যদি আওয়ামী লীগের লোকজন একটা পটকাও ফোটায় বা ধরেন কিছুই করলো না, তবুও যেদিন থেকে থ্রেট দিয়েছে সেদিন থেকে পুরো আগস্ট মাস জুড়ে সরকারের সমস্ত মেশিনারিজগুলো আওয়ামী লীগের নাশকতা ঠেকানোর জন্য যখন ব্যস্ত থাকবে, ঠিক সেই সময়টিতে আওয়ামী লীগ তার রাজনীতির যে গেমগুলো আছে সেই গেমগুলো খেলে দেবে অন্য জায়গাতে, যেখানে সরকারি বাহিনী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যস্ত নয়। এগুলো একটা রসায়ন। 2 নম্বর হলো যে বিরোধিতা আওয়ামী লীগের সঙ্গে হওয়ার কথা ছিল, আওয়ামী লীগের অবর্তমান, আওয়ামী লীগের তো খুঁজে পাওয়া যাচ্ছে না, অদৃশ্য, তারা গুপ্ত, তারা নির্বাসিত, তারা যা কিছু করছে বলতে গেলে গেরিলা কায়দায় করছে। আইএসের মতো, আল কায়েদার মতো তারা এখন কার্যক্রম চালাচ্ছে, তারা হরকাতুল জিহাদের মতো কর্মকাণ্ড চালাচ্ছে, তারা আনসারুল্লাহ বাংলা টিমের মতো কর্মকাণ্ড চালাচ্ছে। তো এই যে তারা দাউদ ইব্রাহিমের মতো কাণ্ড কারখানা চালাচ্ছে, ফলে তাদেরকে ধরা যাচ্ছে না, কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে বিএনপি। এবং বিএনপি সেই 17 বছর পরে এসে মানে ঠিকমতো দাঁড়াতে পারেনি, ঠিকমতো বসতে পারেনি, অ্যাডমিনিস্ট্রেশন হাতে আনতে পারেনি। এই একেবারে ফার্স্ট ডে থেকেই আওয়ামী লীগ মানে একেবারে তৃণমূল জায়গা থেকে তারা আঘাত দিচ্ছে। অর্থাৎ আপনি গিয়ে দেখুন যে মিছিলগুলো হচ্ছে, তারা কিন্তু ঢাকা শহরে করছে, বাট ওটাকে তারা লাইমলাইট আনছে না। তারা সবচেয়ে বড় মিছিলটি করছে একটা ইউনিয়নে, তারা একটা দুর্ঘটনা ঘটাচ্ছে বড়জোর একটা উপজেলাতে, কিংবা ধরুন রাজশাহীতে, অথবা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে, ঘণ্টাখানিক কুমিল্লা শহরে এই ঘটনাগুলো ঘটিয়ে মানে পুলিশ প্রশাসন সবাইকে অপ্রস্তুত করে দিচ্ছে, আউট অফ ইমাজিনেশন। এবং তারাই কারা কারা এই ঘটনায় আছেন তারা বুক ফুলিয়ে ইন্টারনেটে ছবি ছেড়ে দিচ্ছেন। এই যে কাজগুলো যখন হচ্ছে, তখন আওয়ামী লীগকে সরকার পাচ্ছে না পেয়ে তাদের যত রাগ, যত ক্রোধ, যত ক্ষোভ, হয়তো বিএনপির যে ক্ষোভ সেগুলো জামাতের উপর ঝরে পড়ছে, এটাও হতে পারে। আবার আওয়ামী লীগের একটা চাল হতে পারে, সরকারের ভিতরে তাদের লোক আছে, জামাতের মধ্যেও তাদের লোক আছে। তো এই চালের কারণে কি হলো না, এই বিএনপির সাথে জামাতের একটা সত্যিকারাতে ভুল বোঝাবুঝি তৈরি হয়ে গেছে। আর যখন ক্ষমতাধর লোক কাউকে দুর্বল মনে করে, তখন যে কাজটি করে তার সম্পত্তির উপরে, তার দুর্বল দুর্বল জায়গাগুলোতে সে আঘাত করে, সন্তানের উপর আঘাত করে, স্ত্রীর উপর আঘাত করে, কন্যার উপর আঘাত করে। তো সেই দিক থেকে এখন জামাত ইসলামের যে দুর্বল যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে তারা আঘাত করছে। ইসলামী ব্যাংক, তাদের বন্ধু প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, সেখানকার এই যে আদ্দিন হসপিটালের লাইসেন্স বাতিল করে দেওয়া, এই সবগুলি হলো রাজনৈতিক যে বিরোধ আছে বা বিরোধ নাড়াচাড়া দিয়ে হচ্ছে। আগামীতে জামাত এবং বিএনপি যখন একটা মুখামুখি অবস্থায় চলে যাবে, এটার একটা ইঙ্গিত। এটা যখন চলছে ঠিক সেই সময়টিতে আরেকটি খবর চাউল করা হয়েছে। সেই চাউল করা খবরটি হলো বাংলাদেশের উত্তরবঙ্গে একটা বিরাট রামের মূর্তি তৈরি হচ্ছে। প্রমাণ ছিল হয়তো এই প্রকল্পটি আওয়ামী লীগ জমানাতে শুরু হয়েছিল, আবার ইউনূসের জমানাতে হয়তো এটা বন্ধ ছিল, বর্তমান সরকার আমলে সেটা হয়তো আবার নতুন করে চালু হয়েছে, বিরাট একটা রাম। এবং এটা নিয়ে জামাতের যারা লোকজন রয়েছেন তাদের বক্তব্য হলো যে গেল উত্তরবঙ্গ তারা এই নিয়ে নেবে এই কারণে যে এই যে রামের যে মূর্তি, এটা তো বাংলাদেশে আসলে এত বড় রাম মূর্তি, এটা বাংলাদেশের যারা তৌহিদি জনতা তারা যদি মেনে না নেয় এবং ওখানে যদি কেউ একটা ঢিল ছুঁড়ে, সঙ্গে সঙ্গে ভারতে একটা জিহাদি অবস্থা শুরু করে দেবে যে কি আমাদের রামের গায়ে হাত দিয়েছে। আচ্ছা, রামের এই মূর্তিটি যদি রমনাতে হতো, মানে ঢাকাতে তাদের সবচেয়ে বড় মন্দির রমনা মন্দির, কালী মন্দির, সেখানে হতে পারতো, কিংবা জয়কালী মন্দির হতে পারতো, অথবা ধরুন এই যে পুরনো ঢাকার বক্সিবাজারে তাদের যে মন্দির রয়েছে সেখানে হতে পারতো।
কিন্তু তা না করে এটা উত্তরবঙ্গে কেন করা হলো? উত্তরবঙ্গে করা হয়েছে যে উত্তরবঙ্গের শিলিগুড়ি করিডর, চিকেন নেক এসব মিলে সেখানে একটা হৈ হৈর অবস্থা, একটা ওসিলা দরকার। সেই ওসিলার জন্য হয়তো সেখানে কৌশলে একটা রাম মন্দির তৈরি করা হয়েছে বা রামের মূর্তি তৈরি করা হয়েছে। এই কথা এখন ইসলামের যারা গ্রুপ আছে তারা বলার চেষ্টা করছেন যে এটা একটা অশনীয় সংকেত। তো সব মিলিয়ে এই রামের মূর্তি তৈরি করা, এই দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ আগমন, তার সঙ্গে সঙ্গে যদি অন্যান্য বিষয়গুলো আপনি একত্র করেন, আপনার কাছে কি মনে হয় সবকিছু কি খুব স্বাভাবিকভাবে যাচ্ছে, বা আগামীতে সবগুলো কি খুব স্বাভাবিকভাবে এভাবে যাবে? ঘটনা যাই হোক, মহান আল্লাহ আমাদের এই দেশের প্রতি তার রহমত বরকত নাজিল করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।